একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে রান্নার ক্ষেত্রে আপনিও কিন্তু পারবেন নতুন কিছু আবিষ্কার করার। যদিও আমার এটা নতুন কিছু না, তারপরও একটু স্পেশাল আর কি। আমাদের এলাকার জনপ্রিয় ও বিখ্যাত একটা খাবার ভুজনা বলে, বুটের ভুজনা। তো আমি একটু স্পেশালভাবে রান্না করেছি। এর সাথে হচ্ছে মুরগির পা, গিলা, কলিজা এইগুলা অ্যাড করেছি। তো ছোলা বুট সিদ্ধ করে নিয়েছি, অনেকগুলো ছিল, ভাবলাম এগুলো নষ্ট করে লাভ নেই, সিদ্ধ করে যতটুকু লাগবে ততটুকু নিয়ে বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। এরপর হচ্ছে একটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, মরিচ, একটু জিরা দিয়ে ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটা, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা গুঁড়া, গরম মশলা যা যা লাগে সব কিছু দিয়ে মশলা কষিয়ে নিব। এর মধ্যে যেই মুরগির অংশ আর ছোলা বুট যেহেতু সিদ্ধ করাই ছিল, আর এগুলা কষাতে বেশি একটা সময় লাগবে না, মশলা যতটুকু সময় নিয়ে কষানো যায়। আর মশলা যত ভালো করে কষাবেন তরকারি বা যেটাই রান্না করেন সেটা কিন্তু তত বেশি টেস্ট হবে। কথাটা কিন্তু আসলেই সত্যি, কারণ মশলা কষানো হলে কাঁচা গন্ধটা কম থাকে বা থাকেই না। তো এগুলো সিদ্ধ হতে সময় লাগবে না, সব কিছু দিয়ে সামান্য একটু পানি দিব। এরপরে যে ছোলা বুট ছিল সেটা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তেমন একটা সময় লাগবে না, সুন্দর করে মানে ঝোল মাখো মাখো হয়ে গেলে এটা নামিয়ে রাখবো। আর এরপর হচ্ছে চাউল ভেজে নিব। এক্ষেত্রে পোলাওয়ের চাল হলে সবচাইতে ভালো হয়, মানে টেস্ট হয়। ভাতের চাল দিয়েও করা যায়। তো একটা কড়াই হচ্ছে একটু তেল দিয়ে কাঁচামরিচ, তেজপাতা, একটু পেঁয়াজ, তারপর দিয়ে হচ্ছে চাউলের মধ্যে একটু হলুদ, মরিচের গুঁড়া না দিলেও হবে, দিয়ে ভালো করে ভেজে নিব। আর এটা হচ্ছে মানে হলুদ কালার হবে, চাইলে সাদা কালারও রাখা যাবে। তো ভালো করে চাউলটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর চাউল ভাজা যত হবে আর পানির পরিমাণ ঠিক থাকলে আপনি পোলাও, খিচুড়ি, ভুজনা, বিরিয়ানি যেটাই রান্না করেন না কেন সেটা একদম ঝরঝরে হবে। তো আমি পরিমাণ মতো যা চাউল নিয়েছিলাম তার দ্বিগুণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, সেটা শুকিয়ে গেছে। এর মধ্যে হচ্ছে সেই কষানো মাংস বা ছোলা বুটগুলো দিয়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো রান্না করা কিন্তু খুবই সহজ, অনেকেই হয়তো খেয়েছেন বা অনেকেই জানেন না বা জানেন। তো এটা হচ্ছে দমে দিয়ে দিব একটা তাওয়াতে নিয়ে। চাউল কিন্তু 90%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে, সামান্য একটু বাকি ছিল। তো দমে দিয়ে করব, এতে ঝরঝরা হবে ভালো। তো দমে দেওয়ার পর চাউল ফুটে আসছে, এদিকে আমার ছেলের ক্ষুধা লাগছে, সে খাবে। তো দেখেন কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরা। আর একটা কাজ বাকি আছে, একটু ঘি আর কাঁচামরিচ দিব, ঘি না দিলেও হবে, সমস্যা নাই। তো আমি একটু প্লেটে বেড়ে নিয়ে এগুলা দিয়ে আবার দমে রেখে আমার আলিফকে খাওয়াতে যাব, কারণ ওর ক্ষুধা লেগে যায়। তো টিভি রুমে ও টিভি দেখতেছিল আর খাচ্ছিল, আর এদিকে কাঁচামরিচ আর সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি, এতে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে। তো এইগুলা ভালো করে নাড়াচাড়া করার পর আমার ভুজনাটা রান্না হয়ে যায়। আর হচ্ছে এরপরে টেবিলে মানে আমি খেতে বসি। এরপরে আমার বর আর ননদ তারাও আলাদা আলাদাভাবে খায়, খাবার একসাথে আমরা সেদিন খাই নাই। তো সবাই খুব প্রশংসা করেছে। আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এলাকার ভুজনা অবশ্যই জানাবেন। আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে এটা রান্না করতে পারবেন, চাইলে শুধু ছোলা বুট দিয়ে রান্না করতে পারবেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, পুরো ভিডিও দেখে কমেন্টস করবেন। আজকের